নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7 জুয়েলারি পার্টনার সেনগোকুল অ্যান্ড ডায়মন্ডস নতুন তুমি। আমার দিদিরা আবার উপস্থিত আমার এই মঞ্চে। করব অনেক মজা, প্রচুর প্রচুর খেলা আর সঙ্গে দারুণ দারুণ গল্প। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। পাড়ার মনে দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। সবাই এসে গেছেন, শুরু করব আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভা জয়তে। এইবার আমরা একটুখানি দেখবো তোমাদের দুজনের জন্য কি কি গিফট আছে। প্রিয়াঙ্কা এবং স্বল্পাশা টিভি, ট্রলি, আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল ও চেয়ার, বেতের সোফা, ডাইনিং টেবিল। বেতের সোফা। প্রিয়াঙ্কা সেম, ওকে। দুজনেরই পছন্দ বেতের সোফা। এবার তোমাদের জন্য কি কি গেমের অপশন আসছে দেখো। পায়জামাতে দড়ি পরানো, ডিম ফাটানো, মশারি টাঙানো, কাপড় কাচা। এবার খুলে পড়ো কি পেয়েছো। বিছানা গুছিয়ে মশারি টাঙানো। ওকে, একটু স্বল্পাশার সাথে কথা বলি, মানে কি স্বল্পাশা? স্বল্প আশা মিন্স হচ্ছে ছোট আশা। স্বল্প আশা, স্বল্প আশা একদম। আমি একটা স্কুলে পড়াই। কোন স্কুল? শান্তিপুরি রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, সাবজেক্ট? সাবজেক্ট হিস্ট্রি। ও, কিন্তু আমরা স্টুডেন্ট যে খুব ভালো পাই তা নয়, কারণ তারা একদম সমাজের মানে খেটে খাওয়া মানুষদের ঘর থেকে তারা আসে। তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি কত ভালোভাবে আমরা নিজেদেরটা দিতে পারবো। মানে আমরা আমাদের বাড়ির মতনই স্কুলে থাকি এবং আমাদের টিচারদের মধ্যে পুরো একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একদিন স্কুল না গেলে বরং মিস করি বাড়িতে। রাগী টিচার নাকি? না, একদম না, একদম না। পরিবারে কে কে আছেন? জয়েন্ট ফ্যামিলি। আমার হাজব্যান্ড, আমি, শ্বশুর শাশুড়ি, আমার 2 ছেলে মেয়ে। ও, দুটো ছেলে মেয়ে? হ্যাঁ, একজন তারা কত 6 বড় বছর, তারা? একজন 6 বছর, একজন 2 বছর। ও, একদম ছোট? একদম ছোট। হাজব্যান্ড শান্তিপুর কলেজেই পড়ান। ও, দুজনেই টিচার? একদম। বাহ। টিচার হিসেবেই বিয়ে আর কি। ওইভাবেই পরিচয়, ওইভাবেই বিয়ে। একদম। থ্যাংক ইউ দিদি, ভালো লাগলো কথা বলে। এবার একটু প্রিয়াঙ্কার সাথে কথা বলি। প্রিয়াঙ্কা কি করো? আমি গৃহবধূ। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েকে নিয়ে থাকি। খুব অল্প বয়সেই বিয়ে, সেখানে সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। বাট 2014 8 অক্টোবর আমার হাজব্যান্ড মারা গেছে। হাজব্যান্ডে কি হয়েছিল? 3-4 বার জন্ডিস হয়েছিল, এটা 5th টাইম ছিল। তো সেখান থেকে মাল্টি অর্গান ফেল করেছিল। তারপরে কিভাবে সামলালে? আমার মেয়ের দিকে তাকিয়ে। आशियाना मेरा साथ तेरे है ना। তারপরে কি তুমি কাজে ঢুকলে? কাজ আমি কাজ করতাম, আমার হাজব্যান্ড থাকাকালীনই আমি এই কাজ করতাম। বাট হঠাৎ করে হাজব্যান্ড চলে যাওয়াতে আমার মেয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ও, তো তুমি কাজ করো না? আমি করি না বলতে আমি জবটা ছেড়েছি, কিন্তু সবাই খুব সাপোর্টিভ ছিল আমার অফিসের বলে। তো আমি এখন বাড়িতে বসে কিছু পেপার ওয়ার্কিং করি, কারণ না করলেও তো একদম নয়। তো সেই ক্ষেত্রে একটা financial তো একটা problem থাকবেই না? তো সেটার জন্যই মানে কিছু স্বপ্ন তো ওকে নিয়ে দেখে গেছে, সেটা ও নেই, কিন্তু আমি ইচ্ছেটা তো রাখি সেই স্বপ্নটা পূরণ করার। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला। এখন তো জীবন অনেকটা পথ, প্রিয়াঙ্কা, মেয়েকে নিয়ে অনেকটা পথ এগোতে হবে। আসলে এই মুহূর্তে মানে হঠাৎ করে সব কিছু এত ওলটপালট হয়ে গেছে, তো আমার ভাবনা চিন্তাগুলো পুরো ওলটপালট। এটা নয় যে আমি ভাবি না যে আমার কি হবে, সারাক্ষণ ওকে সামলে বা কোনো সময় যদি আমার মনে হয় যে আমাকে কে সামলাবে, তখন ভীষণ একা লাগে, মনে হয় যে এভাবে চলা যাবে না। বাট তারপরে ভাবি যে জীবনে চলাটার থেকেও বড় হচ্ছে যার সাথে চলছি তার সাথে আমি কতটা কমফোর্টেবল। হ্যাঁ, আমার যেটা সব থেকে ভালো লাগছে এবং যেটা সবাইকে আমি দেখাতেও চাই, প্রিয়াঙ্কা হাসছে কিন্তু প্রিয়াঙ্কার চোখের কোণে কিন্তু জলটা আছে। তো আমার এই মঞ্চে তো সবসময় আমি এগুলো দেখে এসেছি এতদিন ধরে, এত বছর ধরে, যেরকম বহু দিদি আসেন যারা হাসেন কিন্তু তাদের মনের মধ্যে যে কত দুঃখ পাহাড় প্রমাণ লুকিয়ে আছে
সেটা এই মঞ্চে এসে হর্ষহর করে বেরিয়ে আসে। আরও আমি হাসি কেন দিদি জানেন, কারণ আমার হাজব্যান্ড না একদম গোমরা মুখ পছন্দ করতো না। মানে আমি বরাবরই খুব হাসি খুশি, তো আমি যদি কোনো সময়ের সাথে ঝগড়া হতো, আমি যদি অল্প হাসতাম, ও সেটা নিয়ে ঝগড়া করতো, এরকম করে থাকবে না, ঝগড়া করো কিন্তু হাসো, হেসে হেসে। তো আমার এখনো মনে হয় ও হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু কোথাও না কোথাও থেকে তো দেখছে, তো সেখানে হয়তো আমার হাসি মুখটা দেখলে ওর ভালো লাগবে, যে ওর কথাটা অ্যাটলিস্ট আমি রাখার চেষ্টা করছি। একদম এইভাবেই সবসময় থাকবে, কারণ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে একটা মেয়ে আছে তোমার সাথে, ওর জন্যেই। কারণ তুমি হাসি খুশি থাকলে মেয়েরও ভালো লাগবে, তাহলে মেয়েও দুঃখ পাবে, তাই না? আর আজকে এই মঞ্চ থেকে প্রচুর আনন্দ সংগ্রহ করে নিয়ে যাও, যাতে এটাও তোমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করে। একদম। ভালো থেকো। आशाएं मिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। প্রথমে যাবে স্বল্পাশা। স্বল্পাশা, এখানে বালিশ আছে আর ওইদিকে তোমার মশারি, পিলো কাভার আছে। পিলো কাভারগুলো বালিশে পরাবে, মাথার উপরে রাখবে, ভেতরে উঠবে, উঠে 4টে হুকের মধ্যে মশারি টাঙিয়ে ভেতরে থেকে মশারিটা ফোল্ড করে ভেতরে বসে থাকবে গালে হাত দিয়ে, নতুন কোণে বধূর মতন। ঠিক আছে? রেডি? স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভালো হচ্ছে, শর্টপট পড়াও, ভালো হচ্ছে ভালো হচ্ছে, তাড়াতাড়ি। চলো নেক্সট। आज पट पट नचना ভালো হচ্ছে ভালো হচ্ছে, তাড়াতাড়ি। হবে হবে, ভালো হচ্ছে। বাবা হাঁপিয়ে পড়েছে, কি দারুণ। স্বল্পাশা, টাইমটা বলি, 1 মিনিট 45 সেকেন্ড। স্টার্ট। তাড়াতাড়ি 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 প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হবে হবে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুলে নাও ওটা ভালো করে। হচ্ছে হচ্ছে, আরেকটা হাতে ছেড়ে দাও তাড়াতাড়ি ওটা। তাড়াতাড়ি 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 প্রিয়াঙ্কা। আগে মশারি টাঙাও, দেখে নাও। মশারি না ঢোকে। ফাস্ট, তাড়াতাড়ি 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 প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি দুজনেরই পছন্দ ছিল বেতের সোফা সেট। দুজনের টাইমের ডিফারেন্স হচ্ছে মাত্র 15 সেকেন্ড। প্রিয়াঙ্কা খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 30 সেকেন্ডে। প্রিয়াঙ্কা পেয়ে যাচ্ছে 15 পয়েন্ট, সঙ্গে পছন্দের সোফা সেট। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার স্বল্পাশা। এইবার খেলবে স্মৃতি লেখাদি এবং ভদ্রাদি। আগে দেখুন গিফটের অপশন কি আসছে। ডাবল বেড, ড্রেসিং টেবিল, কিচেন ক্যাবিনেট, শু র্যাক। ডাবল বেড, ডাবল বেড, শু র্যাক, শু র্যাক। পায়জামায় দড়ি পরা। মজার খেলা, পায়জামাতে দড়ি পরানো। স্মৃতি লেখাদি। সবার প্রথম ধন্যবাদ জানাই জি বাংলাকে, যে আমাদের মতো হাউস ওয়াইফ যারা মানে কিছু করে দেখানোর আর জায়গা নেই, কিন্তু এই দিদি নাম্বার 1 আর তুমি আমাদের সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ।
এই হাউসওয়াইফ হওয়ার সাথে সাথে আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে একটি সংস্থা তৈরি করেছি যার নাম অন্তঃস্বর। যেসব দুস্থ বাচ্চারা যারা এখনো স্কুলের বইপত্র, ব্যাগ এই সমস্ত তাদের হাতে পৌঁছানো, মিড ডে মিলের থালা গ্লাস এবং ফ্রি মেডিকেল চেক আপ বিভিন্ন ডাক্তারদের নিয়ে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে তারা একমুঠো ভাতের অন্যের অভাবে তারা কষ্ট পায় সেই সমস্ত জায়গাগুলো আমরা পৌঁছই এবং এই সংস্থার মাধ্যমেই মানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা আমাদের। তো এই সংস্থা কিভাবে শুরু হলো? আমরা 4-5 বছর আগেই সংস্থাটা তৈরি করেছি। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস খরচ করে, তখন আমরা দেখলাম যে না, আমরা যে ছোটো ছোটো বাচ্চাদের এই জিনিসগুলো হাতে ছোটোভাবে আমরা পৌঁছে দিতে পারি, তাদের যে আনন্দটা সেটা তো কেউ কিনতে পারা যায় না দাম দিয়ে। তো এই জিনিসগুলো তাদের হাতে যখন আমরা পৌঁছে দিই তখন তাদের যে আনন্দ সেটাই আমাদের অনেক বড় পাওনা। একদিকে মা, একদিকে সংসার, তার সাথে সাথে এত সুন্দর এত বড় একটা সংস্থা বড় চালাচ্ছ, জনসেবা কর্মের সাথে যুক্ত আছো, এই জন্যই বলি দিদিরা সত্যিকারের নাম্বার ওয়ান। সত্যিই তাই। থ্যাংক ইউ। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভদ্রা আদক। ছোটবেলাটা আমার খুব আনন্দে কেটেছে। আনন্দ বলতে মা বাবা ভরিয়ে রাখতো, আমি আর আমার দাদা। তারপরে খুব ভালোই চলছিল, হঠাৎ 83-তে জানুয়ারি মাসে বাবা চলে গেলেন। হঠাৎই সবারই হয় এরকম, হঠাৎ করে একটা কিছু হলে খুব মানে কোথায় পড়ে গেলাম, একদম জলে পড়ে গেলাম। কিন্তু তারপরেও আমাদের মা এটা বুঝতে দেয়নি, আমাদের নিয়ে খুব সেই আনন্দটা মা দিয়েছিল, সেই আনন্দ দিয়ে আমাদের বড় করেছিল। বড় হলাম, গ্র্যাজুয়েট হলাম, একজন কাউকে ভালো লাগলো, তার সঙ্গে সংসার বাঁধলাম। মার অমত ছিল একটু, দাদা মত করিয়ে নিল। সেই বাবা চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত দাদা কিন্তু ওই বাবার জায়গাটা ধরে রেখেছে। আর একটুখানি আমার কথা আছে, আমি একটা তোমাকে হাক করবো আগে, কেনটা পরে বলবো। তুমি আমাদের জায়গা করে দিয়েছো, আবার করে আমরা 4 জন ফিরে এসেছি, এই জন্য আজকে तेरे जितने हजार सनम बढ़ के हमसे नहीं होंगे दिलदार सनम। ये जमाना है बेवफा, ये जमाना है बेवफा, मिले मुश्किल से वफादार कोई बाला। দিদি এখানে পায়জামা আছে আর এখানে আছে দড়ি, ড্রয়ারের মধ্যে সেফটি পিনও রয়েছে। ক্লিয়ার? স্টার্ট। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। ভাববে স্মৃতিলেখা কি বলে, বল আদর করে ডেকে। দোলা। আর বরের কি ডাক নাম? পিনাকি। পিনাকি। ভালো নাম? পিনাকি। ভালো নামও পিনাকি, আপনি ভালোবেসেও পিনাকিই ডাকেন? কি গো? কি গো? ধরুন ঠিক করে। স্মৃতিলেখা দিয়ে গল্প করতে করতে খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 10 সেকেন্ডে। আরে বাহ! স্টার্ট। সেফটি পিন, সেফটি পিন, ভেতরে সেফটি পিন আছে। ভদ্রাদি, দাদা দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। আরে বাস, হয়ে গেছে হয়ে গেছে, ভদ্রাদি তাড়াতাড়ি হচ্ছে তো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সেফটি পিনটা খুলতে হবে, সেফটি পিনটা খুলুন। ওকে। স্মৃতিরেখাদির পছন্দ ছিল ডাবল বেড, আর ভদ্রাদির পছন্দ ছিল শু র্যাক। ভদ্রাদির টাইম 1 মিনিট 20 সেকেন্ড। এই রাউন্ডের উইনার হচ্ছেন স্মৃতিলেখাদি, 15 পয়েন্টস, সাথে ডাবল বেড। অ্যারোমা ক্যান্ডেল স্ট্যান্ডের সেট ভদ্রাদির জন্য। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। হয়তো
তুমি নয় আমি, আর আজকে আমাদের স্পেশাল গেস্ট রিক। স্বল্পা সাথী খেলবেন ভদ্রাদির সাথে এবং প্রিয়াঙ্কা খেলবেন স্মৃতিরেখাদির সাথে। রিক একটা করে গান গাইবে, সেই গানটা খুব ভালো করে শুনতে হবে, সেই গানের ওপরে কিন্তু প্রশ্ন হবে। এবার দেখুন আপনাদের কি গিফট অপশন আছে। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, কিচেন চিমনি, হোম থিয়েটার। ফ্রিজ। ওয়াশিং মেশিন। স্বল্পা সাথীর পছন্দ হচ্ছে ফ্রিজ আর ভদ্রাদির পছন্দ হচ্ছে ওয়াশিং মেশিন। স্বল্পা সাথী, পরিবারের সম্পর্কে একটু জানতে চাই। শান্তিপুরে বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্যের বংশধর ওনার, আমি 15th। আমাদের শান্তিপুরে রাস সম্পর্কে নিশ্চয়ই তুমি জানো, তো সেই রাস শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। মানে মহাদেব কৃষ্ণের সঙ্গে যে রাসলীলা দেখতে পাননি, সেটা অদ্বৈতাচার্য কলিযুগে তিনি অবতার গ্রহণ করে সেখানে সেই রাসলীলা আরম্ভ করেন। আমাদের কৃষ্ণ একদম প্রায় কয়েক হাজার বছর আগেকার কষ্টি পাথরের বিগ্রহ উনি, তো বারবার হারিয়ে যাচ্ছিলেন। তো তাকে ধরে রাখার জন্য পাড়ার মধ্যেই আর একটা তার শ্বশুরবাড়ি তৈরি করে সেখানে বিয়ের আয়োজন করা হয় এবং সেইটার থেকে আমাদের রাসের শুরু। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ভদ্রাদি, কোন গুণটা আপনার বরের সব থেকে বেশি পছন্দের? মুখে কিছু বলে না। বলে না, মনে আছে। আর আপনার কোনটা ভালো লাগে বরের? ভাবতে হচ্ছে এতক্ষণ ধরে। হ্যাঁ, মানে এত কিছু ভালোও আছে আবার অনেক কিছু খারাপও আছে, তো দুটো খারাপটা মিলিয়ে বেশি না, দুটো হ্যাঁ হয়তো বেশি, একটু বউয়েদেরও বড়েদের একটু বেশি খারাপই লাগে। কি খারাপ? খারাপ যেমন এই যে একদম সময় দেয় না, এটা একটা খুব বড় খারাপ। মানে ওর কাছে কাজটা আগে। সব দিদিদের এক কমপ্লেন, হ্যাঁ। বর কাজ নিয়ে ব্যস্ত। দিদি, দেখা আমাদের হয় দেশে। সারাদিন, দেখা হয় সারাদিন, 5 মিনিট কথা হয় কিনা বলতে পারবো না। मटर गश्ती खुली सड़क में तकड़ी तड़क भड़क में ओले गिरे सुलगते से सड़क। তবে হ্যাঁ, এটা বলবো যে আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল, আমরা সংসারটাকে বেঁধে রাখি। আমি সত্যি, আমি এটা সবার সামনে বলতে পারি, আমার বাড়িটাকে আমিই করেছি, বা আমিই করেছি। থ্যাংক ইউ দিদি। এবার যাচ্ছি প্রশ্ন পালায়। রিক, ফার্স্ট প্রশ্ন, ফার্স্ট গান তোমার। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की ज़मीं को तेरे ही नाम करूं, खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं, हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं, सनम रे तू मेरा सनम हुआ रे, करम रे तेरा मुझ पे करम हुआ रे, सनम रे तू मेरा सनम हुआ रे। থ্যাংক ইউ। এই গানটা যতটুকু গাইলো তার মধ্যে একই শব্দ পরপর দুবার বসেছে, এরকম কি শব্দ? এমন কোন কথা যেটা পরপর দুবার বসেছে? বলো। সনম রে। একই শব্দ পরপর দুবার বসেছে, এরকম কতবার আছে? ভিগি ভিগি সড়কো, ভিগি ভিগি তো। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं। রং আনসার স্বল্পা সাথী, -5। বলে দাও তো একটু রিক। भीगी भीगी सड़कों पे मैं नंबर 1, धीरे धीरे दिल की जमी नंबर 2, नंबर 3 হচ্ছে हौले हौले जिंदगी को। সেকেন্ড প্রশ্ন, আবার একটা গান। जहाँ तेरी ये नजर है मेरी जहाँ मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ
जितने देख इधर यार जान किधर है, अरे देख इधर यार जान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। এই গানে কোন শব্দের সাথে কাগজের সম্পর্ক আছে? কোন শব্দের সাথে কাগজের সম্পর্ক আছে? বলো ভদ্রাদি। খবর। খবর। একদম। একদম। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है। রিক, এবার আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর গানে। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আজ উড়নে হাওয়ায় তো আঁচল হয়ে যাব। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আজ উড়নে হাওয়ায় তো আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। এই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আজ উড়বে হাওয়ায় তো আঁচল হয়ে যাব। এই গানের কোন শব্দের সাথে মায়ের সম্পর্ক আছে? কোন শব্দটির সাথে মায়ের সম্পর্ক আছে? বলো ভদ্রাদি। আঁচল। আঁচল। আজ উড়নে হাওয়ায় তো প্লাস 5। আঁচল হয়ে যাব। ভদ্রাদি এবং স্বল্পাশাদির প্রশ্নপালা শেষ। ভদ্রাদি স্কোর 10 পয়েন্টস। পেয়ে যাচ্ছেন পছন্দের গিফট ওয়াশিং মেশিন। ম্যাট্রিক্সের তরফ থেকে রুটি মেকার স্বল্পাশাদির জন্য। এইবার খেলবে স্মৃতিলেখাদি এবং প্রিয়াঙ্কা। আগে দেখুন গিফট কি আছে আপনাদের। এলইডি টিভি, ফ্রিজ, গার্মেন্টস স্টিমার, কিচেন চিমনি, হোম থিয়েটার। গার্মেন্টস স্টিমার। এলইডি টিভি। স্মৃতিলেখাদি, হ্যাঁ দিদি বলো। কোনো মেমোরেবল মুহূর্ত লাইফের এতগুলো বছরের মধ্যে? এই রিসেন্ট আমরা ডুয়ার্সে গিয়েছিলাম, ওখানে বেশ অনেক পশুর মুখোমুখি হয়েছি। ভুটান শহরে মানে যেসব পশুগুলো বিরল মানে দেখা যায় না, অনেক যেমন রেড পান্ডা এরকম জাতীয়। তারপরে বাইসনের মুখোমুখি হয়েছে, যেটা বাইসন 42 জনের বাস উল্টে দিতে পারে, 2-4 হাত দূরে রয়েছে। সেরকম ওদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসা প্রাণ হাতে নিয়ে, তারপরে নাইট সাফারি করা সেখান থেকে, মানে এগুলো মানে ভীষণ মানে দারুণ মুহূর্ত। এগুলো জীবনে মানে এগুলো ভোলা যাবে না, সেই মুহূর্তগুলো যে প্রাণ হাতে নিয়ে আমরা ফিরে এসেছি। বাহ, খুব ভালো। প্রিয়াঙ্কা, মেয়েকে নিয়ে স্বপ্ন কি দেখেছো? মেয়েকে নিয়ে স্বপ্ন বলতে ও যেটা চাইবে সেটাই আমি ওকে করাবো। দিদি একবার ও আপনার সাথে একটুখানি কথা বলতে চায়, ও অনেক দিন ধরে একদম। বলছে। কি নাম তোমার বলো? আমার নাম দিব্যাঙ্কা গাঙ্গুলি। কোন স্কুলে পড়ো? আমি অ্যাসেম্বলি অফ গডটার স্কুলে পড়ি। ভেরি গুড। মা কি খুব আমি রাগী? 2 বার অডিশন দিয়েছি কিন্তু আমাকে এখনো ডাকোনি। না না, ডাকবে, ঠিক ডাকবে। बंकू भैया कभी न हारे बंकू भैया। মা কি খুব রাগী? হ্যাঁ, এই রে, বকে? বকে। এই রে, কেন? তুমি তো গুড গার্ল, তোমাকে কেন বকে? আমি মাঝে মাঝে দুষ্টুমি করি তাই। কেন, পড়াশোনা করতে গিয়ে বকে কি? হ্যাঁ, বকে। হ্যাঁ, মাঝে মধ্যে কি পিঠের মধ্যে দুমদুম পড়ে? হ্যাঁ, পরে। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले খুব ভালো
থাকবে, গুড গার্ল। ওকে, আমাদের এবার গানের প্রশ্ন যাই প্রিয়াঙ্কা এবং শ্রুতিলেখা দি। প্রথম প্রশ্নটি, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চোখে ভেবে চোখে হাম্বা হাম্বা টিক 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 টিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চোখে ভেবে চোখে হাম্বা হাম্বা টিক 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 টিক। এই গানে কোন দুটি শব্দ সাউন্ড ওয়ার্ড মানে আওয়াজের সাথে যুক্ত? সাউন্ড ওয়ার্ড আমরা বলি তাকে। দুই পায়ে পরে নাগরা যাও নয় হেঁটে আগরা জন্তলা আমতলা বলো। পথে হাম্বা হাম্বা। দুটি। টক 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 টর টক্কা আর কত দূরে বগদাদ মক্কা গায়ে লাগে চাকা ভেবে চাকা সাউন্ড ওয়ার্ড। টিক 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 টিক। টিপ টিপ। সরি, একটা ঠিক বলেছিলে আর একটা ভুল বললে। টিপ টিপ তো নয়, রাইট হচ্ছে টিক টিক। টিক টিক একটা শব্দ, কোথায় পাই? টিক টিক আওয়াজটা ঘড়িতে পাই। ঘড়িতে। আর হাম্বা হচ্ছে গরুর ডাক, এগুলো হচ্ছে সাউন্ড ওয়ার্ড। ওকে, ভেরি সরি, -5। যাচ্ছি এবার আমরা সেকেন্ড প্রশ্নে। मैं चलती हमला पगला दीवाना और अब्बा इतनी सी बात न जाना कि ओ मैनू प्यार कर दी है साडे उत्ते ओ मरदी है कि ओ मैनू प्यार कर दी है हाय 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 साडे उत्ते ओ मरदी है। এই গানের মধ্যে আমরা এমন একটি শব্দ পেয়েছি যার বাসস্থান রাঁচিতে। এমন একটি শব্দ পেয়েছি যার বাসস্থান রাঁচিতে। বলো প্রিয়াঙ্কা। পাগলা। পাগলা, একদম রাইট আনসার, +5। লাস্ট গানের প্রশ্ন, ভালো করে শোনো শ্রুতিলেখা দি এবং প্রিয়াঙ্কা। मैं तो बस तेरी चाहत में शाम रहना सदा मैं तो बस तेरी गुर्बत में शाम रहना सदा साया भी तेरा मैंने होने ना दूँ जुदा मैंने तय कर लिया तेरे इश्क में तेरे वक्त में बस हक है एक मेरा तेरी रूह में तेरे जिस्म में बस हक है एक मेरा बस हक है एक मेरा बस हक है एक मेरा। এই গানের মধ্যে এমন একটি হিন্দি ছবির নাম লুকিয়ে আছে যার পার্ট 1 এবং পার্ট 2 হয়েছে। এমন একটি হিন্দি ছবির নাম লুকিয়ে আছে এই গানটির মধ্যে যার পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। तेरे इश्क में तेरे वक्त में बस हक है एक मेरा। বলো। পাস। কেউ না? ওকে, পাস। তাহলে কেউ পারলো না, রিক বলে দেবে। तेरे इश्क पे तेरे वक्त पे बस हक है एक मेरा तेरी रूह पे तेरे जिस्म पे बस हक है एक मेरा बस हक है एक मेरा बस हक है एक। তিনটা প্রশ্ন শেষ। প্রিয়াঙ্কা একটা ভুল উত্তর দিয়েছিলে, একটা ঠিক উত্তর দিয়েছিলে, তাই +5 -5 কেটে 0। শ্রুতিলেখা দিতে এমনিতেই 0, একটা উত্তর দাওনি। দুজনেই পছন্দের গিফট পাবে না, বাট অন্য একটা গিফট পাবে। চল, প্রিয়াঙ্কাকে আমি দিলাম টোস্টার আর শ্রুতিলেখা দিকে আমি দিলাম জুসার। ग्रुप में पिछले आगे रेकॉर्ड भेंगेছি হোক না থানা পুলিশ मैं किसी छुड़ेছি ग्रुप में पिछले आगे
রেকর্ড ভেঙেছি হোক না থানা পুলিশ মাইক কিসি ছুড়েছি মাইক নিয়ে বলবো সবাই শোন 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 বেশ করেছি প্রেম করেছি করবই তো বেশ করেছি প্রেম করেছি করবই তো শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। কুমড়ো পটাশ সাজবে তোমরা, কুমড়োর মধ্যে ঢুকে যাবে, হাত দুটো বাইরে বার করে দেবে, এই যতগুলো বেলুন আছে সব কটা পা দিয়ে ফাটাতে হবে। সবাই ভীষণ স্লিপ ফিগার, 1 মিনিটের মধ্যে সব বেলুন ফাটিয়ে দেবে, এমন চাপ দেবে পটাশ একদম। আমি ঢুকতে পারবো ওর ভিতরে? ঢুকবো? আটকে যাবে তো। একে কুমড়ো, ডবল কুমড়ো, স্কোয়ার পটাশ। যে সব থেকে আগে ফাটাবে সে 30 পয়েন্টস, তারপর 25, 20, 15 সেই অনুযায়ী গিফট চুজ করতে পারবে। আগে স্বল্পাশা দিয়ে চলো স্টার্ট। বাবা ভগবান, আচ্ছা ভেরি গুড, চেপে ফাটাবে, উঠতে দেবে না। ভেরি গুড, চেপে দাও। আচ্ছা ওকে, চলে এসো, হয়ে গেছে। 1 মিনিট 35 সেকেন্ড। এবার আসবে প্রিয়াঙ্কা দি। রেডি, স্টার্ট। এক মিনিট 25 সেকেন্ড। আসো স্মৃতিরেখা দি। স্টার্ট। যুদ্ধ করে স্মৃতিলেখা দিয়ে খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 50 সেকেন্ড। ভদ্রা দিয়ে আসুন। স্টার্ট। জোরে চাপটা দিতে হবে তো।
দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন, এবার দেখবো স্কোর কি হলো। ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা 30 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে স্বল্পাশা 25 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শ্রুতিলেখাদি 20 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছে ভদ্রাদি 15 পয়েন্টস। আগে চলো প্রিয়াঙ্কা, কি পছন্দ বলো? গ্রসারি। প্রিয়াঙ্কার পছন্দ গ্রসারি, চাল ডাল আটা তেল মশলা নুন চিনি চা কফি সব রকম আইটেম। এবার আসবে স্বল্পাশা। ওকে, টয়লেট্রিজের পুরো ট্রে, শ্যাম্পু সাবান টুথপেস্ট টুথব্রাশ পাউডার লিপস্টিক ডিও স্নো শ্যাম্পু কন্ডিশনার সব। এবার আসবে শ্রুতিলেখাদি। শ্রুতিলেখাদির পছন্দ কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস চিপস চকলেটস কেক কুকিজ। এবার আসছেন ভদ্রাদি। ভদ্রাদি আপনার জন্য রয়েছে ভেজিটেবলস ফ্রুটস মিষ্টি এক হাঁড়ি রসগোল্লা, পুরো এই ট্রে আপনার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, সঠিক উত্তর দিতে পারলে +20, ভুল উত্তর দিলে -10। এবার বলোর পর বাজার। কি কি গিফট আছে এখানে আমাদের? আছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজের 2টো সেট, আপনার চ্যানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ, আছে অফিস ব্যাগ লেডিস ব্যাগ পার্স এবং রিস্ট ওয়াচ সানগ্লাস। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন অফিস ব্যাগ। এটাই কিন্তু শেষ রাউন্ড, প্রত্যেকের স্কোর খুব কাছাকাছি, হাড্ডাহাড্ডির লড়াই, খুব ভালো করে খেলুন সবাই। এই 3টে ছবির সাথে একটা কমন জিনিসের সম্পর্ক আছে, কি সেটা বলতে হবে। এমন একটা জিনিস যেটা 3টে ছবির সাথে সম্পর্কিত, একটা মিল আছে। এবার বল শ্রুতিলেখাদি। কাঠ। কেন? কাঠ পিঁপড়ে কাঠ বিড়ালি আর কাঠ ঠোকরা। 20 পয়েন্ট সঙ্গে অফিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন আপনার চ্যানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। প্রথমে একটা ছবি, তারপর একটা লেখা, গানের এক ধরন জানা 3 অক্ষর সবার চেনা। এটা ক্লু, এখান থেকে একটা শব্দ পার করতে হবে। আর তারপর একটা ই আছে, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় লেখা থেকে একটা শব্দ, লাস্টে আছে ই। শব্দটা কি? এবার বল ভদ্রাদি। খাম খেয়ালি, খাম খেয়াল ই। একদম 20 পয়েন্টস ভদ্রাদি, ভেরি গুড। সঙ্গে আপনার চ্যানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। ফলের 2 অবস্থা হলে এখানেও তাই পেলে, কাঁচিতে হয় ছোট বড় রঙও যায় বদলে। ফলের 2 অবস্থা হলে এখানেও তাই পেলে, কাঁচিতে হয় ছোট বড় রঙও যায় বদলে। কিসের কথা বলে হচ্ছে? এবার বলো স্বল্পাশাদি। কাঁচা পাকা। বোঝাও। ফলের 2 অবস্থা, কাঁচা আর পাকা ফলের অবস্থা, এখানেও তাই। কাঁচিতে কাঁচিতে হয় ছোট বড়, কাঁচা পাকার সাথে কাঁচিতে কি ছোট বড় সম্পর্ক? রং আনসার স্বল্পাশাদি, -10। যাচ্ছিলে ঠিক দিকে, বাট উত্তরটা ভুল হলো। কাঁচা পাকা ফলের 2টো অবস্থা, কাঁচি দিয়ে আমরা কি কাটি? কাপড়। চুল যদি বড় হয় তখন আমরা কাঁচি দিয়ে ছোট বড় করি। কাঁচা পাকা। কাঁচা পাকা চুল হয়, তাই উত্তরটা ছিল চুল। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবেন লেডিস ব্যাগ পার্স। কিছু অক্ষর ঘোরাফেরা করবে, একটা শব্দ বানাতে হবে সেই অক্ষরগুলো দিয়ে। এবার বলো প্রিয়াঙ্কা। ছানার জিলিপি। একদম 20 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগ পার্স। 4টে প্রশ্ন, 4 জন উত্তর দিয়েছে। এইবার রইল আর একটা প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। একটা শূন্যস্থান পূরণ আসবে, তলায় ছবি থাকবে, ছবিটা ক্লু। ছবিটা দেখে বুঝতে পারবে যে শব্দটা কি। প্রথমবার যদি বুঝতে পারো
প্লাস 30 পয়েন্টস যদি ঠিক বলো, যদি ভুল বলো তাহলে -20। যদি প্রথমবারে বলতে না পারো আমরা অক্ষরগুলো একটু বাড়িয়ে দেবো, দ্বিতীয় সুযোগ দেব, তখন যদি বলতে পারো এবার বলার পর তাহলে +20, ভুল বললে -10। তিনজনের সামনে সুযোগ আছে উইনার হওয়ার। এবার বলো স্বল্পাশা। পাস, -20 হয়েছে আপনার। প্রথম সুযোগ চলে গেল। এবার আমরা একটা দুটো অক্ষর আরো বাড়াবো, দেখুন তখন পারেন কি। যদি পারেন তাহলে +20, ভুল বললে -10। এবার বলো ভদ্রাদি। প্রেশার কুকার। প্রেসার কুকার। ভদ্রাদি বলছেন দ্বিতীয় সুযোগের পর প্রেসার কুকার। যদি দেখি সঠিক উত্তর তাহলে ভদ্রাদি +20, ভুল বললে কিন্তু -10। রাইট আনসার ভদ্রাদি, কারণ ওটা একটা সিটি হুইসেলের ছবি, প্রেসার কুকারের সিটি বাজে, তাই জন্য প্রেসার কুকার ছিল রাইট আনসার। +20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের উইনারকে আমরা পেয়ে গেছি। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে ভদ্রাদি, 70 পয়েন্ট। খুশি ভদ্রাদি? ভেরি দারুণ খুশি। আপনার জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি এবং চুড়ি, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ডস টাইম পাবেন, রিভার্স উত্তর। রেডি দিদি? টাইম স্টার্টস নাও। মোমবাতি, চানা মশলা, লাউ চিংড়ি, কলমি শাক, ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ, কলমি শাক, চানা মশলা, মোমবাতি হবে না, মোমবাতি হলো না। একটা ওয়ার্ড মিস হয়ে গেছে। আমি বলেছিলাম মোমবাতি, চানা মশলা, লাউ চিংড়ি, কলমি শাক এবং ভেজিটেবল চপ। লাউ চিংড়িটা, এতেই আমি অনেক খুশি। সঞ্জীবনের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটিক্স তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সকলের জন্য মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন ভদ্রাদি, পাচ্ছেন উইনারের ট্রফি, সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, সঙ্গে প্রিয় গোপাল বিশুর তরফ থেকে আপনাদের শাড়ি। সব দিদিরা খুব ভালো থাকবেন। ইনফ্যাক্ট যারা দেখছেন আশা করি তারা ভীষণ ভীষণ আনন্দ পেয়েছেন যে আমরা আবার দিদিদেরকে নিয়ে ফিরে এসেছি দিদি নাম্বার 1 সিজন 7-এ। আর যারা যারা অডিশনে যোগ দিতে চান, অংশগ্রহণ করতে চান, তারা ছবি বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা মেল করতে পারেন দিদি নাম্বার 1 সিজন 7@gmail.com-এ। আপনাদের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।